হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আজ আমাদের বাড়িতে কী রান্না হবে। এখানে দেখতে পাচ্ছেন আজকে কেনা হয়েছে পার্শে মাছ। এটা কালকেই কেনা হয়েছিল, কালকে বলতে গতকাল ফ্রিজে রাখা ছিল। তো পার্শে মাছ আছে এখানে, মা পার্শে মাছে লবণ দিয়েছে আর দেবে হলুদ। তো আজকে আপনাদের সঙ্গে পার্শে মাছের রেসিপি শেয়ার করব, খুব সিম্পল রেসিপি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে মা রান্নাটা করে। তো মা এবার এখানে হলুদ দেবে, দিয়ে দিয়েছে মা হলুদের গুঁড়ো। মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো কিন্তু খুব সুন্দর। পার্শে মাছটা হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এসে গেছে মা রান্না করতে, দিয়ে দিয়েছে পার্শে মাছ ভাজতে তেলে। মা ওদিকে পার্শে মাছটা ভেজে নিক, আর আমি এদিকে দেখতে পাচ্ছেন সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো কিন্তু একসাথে নিয়েছি বেটে নেওয়ার জন্য। আর এখানে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি, যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। আর এর মধ্যে একটু দেয়া হবে জল, এর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। গোটা সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি। পার্শে মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে বা দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তেলের মধ্যে এবারে দিয়ে দেওয়া হয়েছে টমেটো। একটা টমেটো কেটে রাখা হয়েছিল, এটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। টমেটোর সাথে এবার হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। মা দিয়ে দিয়েছে এবারে জল। জলটা অনেকটা ফুটে এসছে, এবার এক এক করে ভাজা পার্শে মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সব পার্শে মাছ এখানে দিয়ে দেওয়া হলো, ভাজা পার্শে মাছ। এবার এটা একটু ফুটুক। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেই সর্ষে বাটাটা, যেটা আমি পেস্ট করে রেখেছি। গোটা সর্ষে এর মধ্যে দেওয়া হলো। আমরা সর্ষের গুঁড়ো ইউজ করি, কিন্তু এটাতে গোটা সর্ষে ইউজ করা হলো। এর স্বাদটা আর একটু ভালো লাগে খেতে। এবার এই সর্ষেটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে আমরা গোটা সর্ষের মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে প্রথমেই দেখিয়েছি, মানে যখন আমি পেস্ট করছিলাম দেখিয়েছি দুটো সর্ষে ইউজ করেছি। আপনারা চাইলে শুধু সাদা সর্ষে, যে যেরকম সর্ষে খান, কি কালো সর্ষে একটা সর্ষেই নিতে পারেন। আমরা এখানে দুখানা সর্ষেই নিয়েছি পেস্ট করার জন্য। দিয়ে দেওয়া হলো ওপর থেকে একটু সর্ষের তেল। কালো সর্ষে নেওয়া হয়েছে, তার কারণ সবাই জানে কালো সর্ষে দিলে একটু ঝাঁঝটা ভালো হয়। তৈরি হয়ে গেছে পার্শে মাছের ঝাল। এটা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। খুব একটা গ্রেভি কিন্তু করা হয়নি, এটা একটু লাইটই করা হয়েছে। আপনাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, রেসিপিটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, আর আপনারা পাশে থাকলে আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।